এই কলিকালের মানুষ সবকিছু মনে রাখতে পারে। একজন বৃদ্ধ 90 বৎসরে পৌঁছে গেছে, ও চোখের জলে কেঁদে কেঁদে এখনো অনেক জনকে ধরে ধরে বলছে, জানেন যাদের জন্য এত করলাম, সেই আজ থেকে 50 বছর আগে আমি কি করিনি, এরা আমাকে এক মুঠো খেতে দিল, এটা মনে আছে। 50 বছর আগে কি বলেছে, কি করেছেন উনি, এটা মনে আছে। কিন্তু এই 50 মিনিট আগে কৃষ্ণ কথা যে কি হয়েছিল এটা মনে রাখতে পারেন। 5 মিনিট আগে, 5 দিন আগে কি কথা শুনেছিলেন, কৃষ্ণ কথা স্মৃতিতে থাকবে না। মায়েরা 40 বৎসর পিছনের কথা বলে দেবে, কার সঙ্গে কবে ঝগড়া হয়েছিল, কি বলেছিল, কি ঘটনা ঘটেছিল, সব বলে। কিন্তু ওই দিন 5 দিন আগে কীর্তনে কি লীলা হয়েছিল, কি কথা হয়েছিল, সেটা কাউকে বলতে পারে না। ভালো লেগেছে, হরিনাম শুনে ভালো লেগেছে, কিন্তু আমার মনে নাই। তাহলে 50 বছরের আগের কার কথা মনে আছে, 5 দিন আগের কথা মনে নেই কেন? এটি দুর্ভাগ্যের বিষয়। একটি শিষ্য গুরুর কাছে গিয়ে বলছে, তার বয়স 60 বছর হয়ে গেছে, প্রভু আমার কিছু মনে থাকে না কেন, আমি কিছু মনে রাখতে পারি না কেন? বলে, তুমি সবই মনে রেখেছো, যেটা মনে রাখতে পারোনি সেটা হচ্ছে কৃষ্ণ কথা। আপন জনকে ভুলে গেছো, আর যে পর তাকে তুমি আপন করে ফেলেছো, ভুলটা তো হয়ে একটি শিষ্য তার গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আমার কিছু মনে থাকে না। আর ঠিক আছে, তোমার মনে থাকবে কিনা আমি বলে দিচ্ছি, তুমি 1 গ্লাস জল নিয়ে এসো। আর গুরুদেব আমি জল আনলাম, মানে 1 গ্লাস ফুল জল আনা হলো। বলে, গুরুদেব এই জলের সঙ্গে আমার স্মৃতি শক্তির কি সামঞ্জস্য আছে আমি তো বুঝি না। গুরুদেব বললেন, আর 1 গ্লাস নিয়ে আসো। মুশকিলে পড়লাম, 1 গ্লাস আনতে বললেন, আনলাম, খেলেন না, আবার 1 গ্লাস আনবো। আরে বললাম নিয়ে এসো, নিয়ে এসো। 2 গ্লাস জল নিয়ে এলো। এবার গুরুজি বলছে, ওই 1 গ্লাস জল যে গ্লাসটা এনেছো ওতে ঢাল। কি হবে? 2টো গ্লাসই তো পুরাপুরি আছে, পূর্ণ আছে, তা আর 1 গ্লাস জল ওতে ঢালবেন কি করে? যে গ্লাস জলে ভরে আছে তাই জল ঢাললে কি হবে? গ্লাস নিতে পারবে না, বাইরে যাবে। কেমন? তাহলে কি বুঝতে পেরেছো? তোমার যে গ্লাসটা আছে না, চিত্তরূপী গ্লাস, সে তো আজকে 60 বছরে পুরো ভরে আছে। রাধে রাধে, হরি সেটা তো ভরে আছে। এই হরি নামের পেয়ালা, এই হরি নামের রস ওতে ঢাললে ঢুকবে না বাইরে যাবে। ডিলিট করো, ওকে খালি করো, খালি করলেই ঢুকবে। খিদে লাগলেই খাবে, খিদে যার নাই তাকে পলোয়া দিলে। এই জন্য খালির দরকার আছে। বলি কি করে তাহলে খালি করব? কৃষ্ণ কথা ভাবো। প্রতিদিন হাতে তালি দিয়ে একটু কৃষ্ণ কীর্তন করো, ওই আগের গুলো ডিলিট হয়ে যাবে। তারপর ভগবত উপদেশ গ্রহণ করবে। একটাও আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। আপনারা একটু বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आगे यदि कारो हाथ थाके ताले ताली देवें और यदि हाथ ना थाके कोनो ব্যাপার নেই। हरे कृष्ण हरे बाबा ओ छेलेटार जन्म हलो हाथ एरकम बेঁকে जन्म हलो केन? ওর বাবা বলল আগের জন্মে হাতে ভালো কাজ করেনি, ও লোকের চুরি করেছে, বাবা মাকে মেরেছে, তাই ওর হাত অকেজো করে দিয়েছে, হাত আর কাজ করবে না। বুঝতে পেরেছে? ভগবান হাত দিয়েছে, তার যদি সৎ ব্যবহার না হয় তাহলে পরের বারে আর হাত পাওয়া যাবে না। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। हरे कृष्ण 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 हरे 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 राम वाह 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 राम राम हरे हरे। अच्छा এই দেখেন দুই ধারে একজন হচ্ছে প্রভু গৌরাঙ্গ সুন্দর, একজন নিতাই সুন্দর। ওনাদের হাত কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ ওটাই। हरे कृष्ण कृष्ण वाह 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 कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय गौरांग सुंदर की बोलो, निताई चाँद की, परम दयाल श्री गुरुदेव की, समवेत सकल भक्तवृंद की निताई गौर प्रमाण।
ভক্ত পুণ্ডরিক। আমরা বিষয়বস্তু আস্বাদন করব ভক্ত পুণ্ডরিক। কেমন দেখে ভগবান এই মাটির পৃথিবীতে যেখানে আপনারা জন্ম নিয়েছেন, ভগবান সেখানেই আবির্ভূত হয়েছে। একই মাটি, একই মাটি, মাটি। এখানে অনেক মায়েরা আছেন, তারাও মা। আর যিনি ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন তিনিও মা। ভগবান যাকে বাবা বলেছিল তিনিও একজন পুরুষ, একজন মানুষ। আমরাও বাবা হয়েছি, আমরাও মানুষ। তফাৎ হলো এইখানে দেবতারা প্রণাম করে ওই মাকে, যে মা বিবেকানন্দকে গর্ভে ধারণ করেছে, যে মা রবীন্দ্রনাথকে গর্ভে ধারণ করেছে, ঋষি অরবিন্দকে ধারণ করেছেন, শ্রী রামকৃষ্ণকে গর্ভে ধারণ করেছে। একটা বটবৃক্ষে যেমন বহু পাখি বাসা বাঁধে, তার ফল খায়, তার পাতা খায়, ছায়ায় লোকে হৃদয় জুড়ায়, তাপিত হৃদয় জুড়ায়। একটা চন্দন গাছ যেমন অপর গাছগুলোকে চন্দনে পরিণত করে দেয়, এমন একজন ছেলে, এমন একজন মানুষ হয় যে তার সংস্পর্শে যারাই আসে তাদের হৃদয়ে আগুন জ্বলে যায়, জ্ঞানের আগুন জ্বলে যায়। পিতামাতার চোখের জল মুছিয়ে দেয়। এমন ছেলে যারা গর্ভে ধারণ করতে পারে, কুলং পবিত্রং জননীকে তার। এই আমরা পাল বংশে এসেছি, পাল বংশ। যারা কোলে করে ঠাকুর ভগবানকে কোলে করে মন্দিরে নিয়ে গেলেন, যারা প্রতি বৎসর এমন একটা উৎসব করেন মাঘী পূর্ণিমা উপলক্ষে। এই হলো বংশ, যে বংশে গোবিন্দের সেবা হয়, যে বংশে ভগবানকে নিয়ে উৎসব হয়, যজ্ঞ হয়। কুলং পবিত্রং জননীকে তার। সেই মায়ের চরণে প্রণাম, যারা এমন ছেলে মেয়েদের গর্ভে ধারণ করেছেন যাদের দ্বারা ভগবান পূজিত হচ্ছে। সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে মানে দেবতার সেবা হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে। আর যার বাড়িতে হয় না, অসুরের সেবা হচ্ছে। অনেক খাবার আছে, অনেক খাবার অনেকেই খান যাতে তুলসী দেওয়া যাবে না, ভগবানকে ভোগ দেওয়া যাবে না, কোনো সাধু পাবে না। তাহলে সেগুলো কারা খায়? সেগুলো অসুরেরা খায়। অসুর ভাবমাশ্রিত, অসুর ভাবমাশ্রিত। মানুষই অসুর, আবার মানুষই দেবতা। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, যতদিন চন্দ্র সূর্য থাকবে এদেরকে কেউ ভুলবে না, এর কর্মের দ্বারা মানুষ। কিন্তু এমন কর্ম রেখে গেলেন দেবতার ন্যায় পুজো হচ্ছে, মানুষ তাদের নমস্কার করছে, তাদের উপদেশ মেনে জীবন যাপন করছে। তাহলে আমরা কি করে গেলাম? আমরা কি আগড়া? আমাদের ভেতরে কোনো কিছু নেই? আমরা কি ভেসে গেলাম? ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো মানুষ আর এই অমানুষ। মানুষের আকার কিন্তু মানুষ নয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং মহাপ্রভু এই হরিনাম নিয়ে এলেন চৈতন্য রূপে, চৈতন্য দিতে। এই মাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। এই মানুষের দলে আবার ফিরে যেতে গেলে আর কোনো রাস্তা নেই। এই রাস্তা স্বয়ং ভগবান নেমে এলেন পৃথিবীর বুকে, বোঝাতে চাইলে কুলং পবিত্রং জননীকে তার। কে জানে না, কে জানেন না? এখানে যারা হরিনাম শুনছেন সবাই জানেন। যদি ব্রাহ্মণ বলেন, যদি বৈষ্ণবগণ বলেন, হ্যাঁ গো আপনার গোত্রটা কি, আপনারা বলবেন অবশ্য। কেউ বলবেন শাণ্ডিল্য, কেউ বলবেন ভরদ্বাজ, কেউ বলবেন মধুকল্য ইত্যাদি। কিন্তু জানেন এরা কারা? শাণ্ডিল্য একজন মুনিশ্রেষ্ঠ ব্যক্তি, একজন মুনিবর। হ্যাঁ, এখানে যাদের শাণ্ডিল্য গোত্র তারা শাণ্ডিল্যের বংশে জন্ম নিয়েছে, সে ছেলে হোক আর মেয়ে হোক। তাহলে ভাবেন
শাণ্ডিল্যের বংশে জন্ম হয়ে, ঋষি ভরদ্বাজের বংশে জন্ম হয়ে কি খাচ্ছেন আপনারা, কি কথা বলছেন আপনারা, কি ব্যবহার করছেন আপনারা? এটা কি সেই বংশের ধারা, সেই বংশের নিয়ম? না। এই জন্য আমরা চ্যুত হয়ে গেছি, আমরা সরে চলে এসেছি। এই হরিনাম আবার জোড়া লাগাবেনি, তাই গো লোহায় লোহায় জোড়া লেগে যায়, কিন্তু যদি মর্যা পড়ে যায় তাহলে জোড়া লাগবে না। এই মর্যাদাকে ছাড়িয়ে দেন, আবার রাংঝাল দিলে আবার আবরণ পড়ে গেছে আমাদের চিত্তে, মনে আবরণ পড়ে গেছে, ভুলে গেছি, দীর্ঘ জন্ম জন্ম ভুলে গেছি। আবার মহাপ্রভু কলিকালে হরিনাম নিয়ে এলেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নির পা। হরিনাম করলে চিত্তের দর্পণটা মার্জিত হয়ে যাবে, বুঝতে পারবে আমি কৃষ্ণদাস, আবার তুমি ফিরে যাবে গৌর গোবিন্দের চরণে। হেলাতে জীবন যা পীর না যায়, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যা পীর না যায়, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন খোকা, না না তোমাকে না, খোকাকে ডাকছে। আমাদের লীলা হলো কোথায়? ভারতবর্ষের দক্ষিণ দিকে, মহারাষ্ট্র, চন্দ্রভাগা নদীর তীরে, পান্ডাপুর জেলা, বিখ্যাত জায়গা, যা মহাপ্রভু সেখানে গিয়েছে। ভারতবর্ষের সব মানুষের জানে ওই জায়গাটা হচ্ছে বৈষ্ণব পীঠস্থান, যেখানে অনেক বৈষ্ণবের আবির্ভাব ঘটেছে, মহাপ্রভু সাধনা করেছে। সেই এক ধার্মিক বাবা, এক কৃষ্ণপরায়ণ বাবা, তিনি তার ছেলেকে ডাকছে, খোকা এটা যে কি আমি বুঝি না, লেখাপড়া কোন স্কুলে শিখেছিস? লেখাপড়া করলি, বিদ্যাভ্যাস করলি, অথচ বিদ্যার মানে জানলি না, বিদ্যাটা স্পর্শ করলো না। সন্ধেবেলা তাস খেলবি, সন্ধেবেলা আড্ডা দিবি, এতে তো মানুষ করে না। ভোলানাথ, শিব ঠাকুর ষাঁড়ের পিঠে করে সন্ধেবেলা ঘুরে বেড়া, কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি বলছে, এটা দেখার জন্য। তার সঙ্গে অনেক ভূত পেত থাকে। তিনি বলে দেন, যার বাড়িতে ভূতের নাচ হচ্ছে তোরাও ঢুকে যা। বুঝতে পেরেছেন? ভূতের নাচ, নানা রকম বক্স বাজিয়ে এই সঙ্গে করছে, মজা করছে, সুরাপান করছে, নানা রকম খাওয়া দাওয়া করছে। ভোলানাথ বলে, ওদের সঙ্গে তোরাও নেচে যা, আর ওদের ভিতরে ঢুকে যাবি, তাহলে ওদের ভূতের নাচটা আরো ভালো হবে। তবে একটা কথা জানবি, সন্ধেবেলা যারা হাতে তালি দিয়ে কীর্তন করছে, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞাত হয়ে, যারা মানুষের কর্তব্য পালন করছে, মানব ধর্ম পালন করছে, খবরদার তাদের ঘরে ঢুকবি না। আমি স্বয়ং তাদের বাড়িতে যাব, আমি নিজেও নাচবো তাদের সঙ্গে। খোকা এদিকে এসো, এদিকে এসো, কি জুজু জুজু করিস? আমি তো আগে বাবা, এই তো আমি এলাম মানে কি দাঁড়িয়ে থাকবি নাকি? যা আসল লুঙ্গি টুঙ্গি ছাড়। কি বলি তোদের, আর ভূগোলে পড়লাম বাঙালিরা কি পড়বে, ধুতি আর পাঞ্জাবি, এগুলো পেলি কোথা? ও তো সাহেবের পোশাক, সাহেবরা পরে। তা তোরা কারা? তোরা সাহেব? ধুতি পাঞ্জাবি পরে আমার এটা আদেশ, তুমি এখানে এসো। এখানে অপদার্থ, লেখাপড়া শিখালাম যে কোথায় পড়ে গেল আমি বুঝি না। এসো। আর শোনো,
আসার সময় বৌমাকে নিয়ে আসবে। আরে তুমি যেমনই কাজ কর, যা কর, সন্ধ্যেবেলা একটু ভগবানের উপাসনা করবে না? এ কোন জঙ্গলে আছে? যাও নিয়ে এসো, বৌমাকে নিয়ে এসো। হ্যাঁ খোকা, মানব জন্মটা অতি দুর্লভ জন্ম, ৮০ লক্ষ জন্মের পরে পেয়েছো, এটা বারবার পাবে না। এবারে দুটো হাত দুটো পা পেয়েছো, পরের বারে যদি ৪টে পা হয় কেমন হবে? হতভাগা। যাও তাড়াতাড়ি বৌমাকে নিয়ে একটু প্রণাম করে একটু কীর্তন করো। দেখো কত মানুষ এসেছে, কত মানুষ ঘর বাড়ি ছেড়ে এই সাধু সঙ্গে হরি নাম করার জন্য ছুটে এসেছে। বিদায় তো জীবগি আশা নামি মকরন্ধে, তো জীবগে আশা নামি মকরন্ধে। যত ভোগ তত রোগ, যে যত বেশি ভোগ করতে চাইবে তার তত ছিদ্র হয়ে যাবে, রোগ হবে। রোগ রোগে ভোগে দিন কেটে যাবে, ভোগ আর হবে না। হ্যাঁ, তো জীবগি আশা একদিন ছাড়তে হবে, একদিন ছাড়তে হবে, না বলে চলে যেতে হবে। আজকে যদি ছাড়তে পারো তার নাম হবে ত্যাগ, আর সেদিন তো এমনিতেই ছেড়ে চলে যেতে হবে। তো জীবগি আশা হরি নামি মকরন্ধে, রে পিপাসু মন মধুপে মজ। ওই তো জীবগি আশা নামি মকরন্ধে, ওরে পিপাসু মন মধুতে মজ। হেলাতে জীবন জাপিও না, কত আর বলবো রে বাপ। মহাপুরুষেরা বলে বলে হাল্লা হয়ে, হ্যাঁ লোকে বলে টাইম পাস করব কি করে, তাই তাস খেলি, তাই একটু সিরিয়াল দেখি, পাগলা কোথাকার। এক বিন্দু সময় পেলে, এক দণ্ড, এক নিমেষ সময় পেলে পৃথিবী উল্টে দিতে পারে একটা মানুষ। এই সময়ের এত মূল্য। পৃথিবীতে সবকিছু একদিন পাওয়া যাবে, হারিয়ে গেলে, কিন্তু সময় হারিয়ে গেলে আর কোনো কিছুর বিনিময়ে তা পাওয়া যায় না। এই জন্য যারা পৃথিবীতে বড় হয়, যারা দিতে পেরেছে পৃথিবীতে কিছু, তারা এই সময়ের মূল্য বোঝে। আর মূর্খ আমার মতো মানুষেরা কি করে টাইম পাস করব, তাই তাস খেলি, তাই একটু রাজনীতির গল্প করি, গল্প করে কাটায়, ম্যাগাজিন পড়ে। যা উত্তেজক ম্যাগাজিন পড়ে ছেলে মেয়েরা সারা রাত্রি ঘুমোতে পারলো না, সকালবেলা লালা ঝরে গেল, ওরে পরীক্ষা যে ওট ওট। মানুষ যেটাতে মানুষ হবে সেদিকে যায় না, কদাচিৎ যায় না। তাই খোকা, লেখাপড়া শিখেছো, একটু বিদ্যার দ্বারা অনুভব করো জীবনে কোনটা উচিত কোনটা অনুচিত। হ্যাঁ, এই জীবনটা একবার হারিয়ে গেলে, যদি ছাগল কুকুরের দলে জন্ম পাও, ৮০ লক্ষ বার কেটে যাবে আর মানব জন্ম। মধুপে মজ হেলাতে জীবন জাপিও না। রাধা মাধব কি কি হলো? বৌমা কোথা গেল? বৌমা আগে বাবা ওসব কথা শোনো না, ডাকো বৌমাকে, ডেকে নিয়ে আসো। একটু 5 মিনিট হরি নামে বসবে, এটা হবে না? কি কোন বাড়ির মেয়ে? যাও ডেকে নিয়ে আসো। এই শোনো, এই তোমাকে বাবা ডাকছে। আস্তে আস্তে, এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। দেখো এসব ম্যাগাজিন ট্যাগাজিন দেখে দাও। না না, ওকে বলা হয় না, বৌমাকে বলছে। ম্যাগাজিন ডেকে দিয়ে চলো, বাবা ডাকছে। এই দেখো, তোমাকে বিয়ে করেছি তোমার বাবার কাছে যাওয়ার জন্য,
হ্যাঁ, আমার বাবা অনেক টাকা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, সেটা আমি মানধাতা আমলের কীর্তন গাইবার জন্য। তোমার ভালো লাগে তোমার বাবা ছেলে দুজনে মিলে কীর্তন গাও, কিন্তু আমাকে আর অনুরোধ করবে না। আমি তোমাকে বিয়ে করে এসেছি, সংসার করব তোমাকে নিয়ে, জীবনটাকে এনজয় করব। তা আমাকে তুমি অনুরোধ রাখবে না, আমি কীর্তন গাইতে পারবো না। শোনো শোনো সুদেশ, না তুমি ঠিকই বলেছো, হয়তো তোমার এটা কালচার নেই, তোমার বাড়িতে তোমার বাপের বাড়িতে এটা অনুশীলন নাই। আমি তোমাকে লক্ষ্য করেছি, তুমি কোনোদিন আমার বাবাকেও প্রণাম করো না, মাকেও প্রণাম করো না, আমাকে তো অনেক উঁচুতে রেখেছো। তুমি এটা করো না, কারণ তোমার বাপের বাড়িতে তোমার বাবার বাড়িতে এটা কেউ করে না, আর তোমার জন্মটা সেইখানে। এই জন্য তোমার বাবা মা তারাও করে না, আর তোমাকেও করায় না। হ্যাঁ, এটা হচ্ছে সংস্কার। যে বংশে এই সংস্কারটা নেই, পায়ে পা লেগে গেলে নমস্কার করে না, হ্যাঁ, বিছানায় বসে যারা খেয়ে নেয়। তাই এই কালচার, এই আচার, সেখানে সব থাকবে, ভগবান লক্ষ্মী থাকে না, সেখানে শান্তি থাকে না। সেখানে সব থাকবে, শান্তি থাকবে না, কলি থাকবে, মায়া থাকবে, অলক্ষ্মী থাকবে, কিন্তু লক্ষ্মী থাকবে না। লক্ষ্মী মানে টাকা পয়সা, লক্ষ্মী মানে শান্তি, কমলা। হ্যাঁ, আমরা বলি লক্ষ্মী মানে টাকা পয়সা না। লক্ষ্মী দেবী কি করছে? ভগবান নারায়ণের সেবা করছে। আর আজকে যে লক্ষ্মীগুলো ঘরে ঢোকে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই যে মাইক বাজে না, এই গানটা বাজাতেই হবে, লক্ষ্মী ঘরে ঢুকছে। হ্যাঁ, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো অন্ধকার করে। ও আচ্ছা, আমি ভুল করেছি, যে আলো করে, আলো করে। হ্যাঁ, ওই যে ঢুকে গেল, ওই সময় আলো জ্বলে, জেনারেটর চলে তো আলো জ্বলে, হ্যাঁ, ঝাড়বাতি। তারপরে কি হয়? আলো থাকে, হ্যাঁ, যন্ত্রণায় অন্ধকার করে দেবে। হ্যাঁ, অন্ধকার করে দেবে। তাহলে কি গানটা বাজানো হলো, কে ঢুকলো? মা লক্ষ্মী ঢুকলো। মা লক্ষ্মীরা কি স্বামী সেবা করে? হ্যাঁ, গুরুজনদের পায়ে হাত দেয়? এই জন্য সেখানে সব থাকবে, কিন্তু মা লক্ষ্মী থাকবে না। মা লক্ষ্মী দেবী যদি না থাকে, তাহলে কেউ সামান্য শান্তিও লাভ করে। যাক, কি আর তোমাকে বোঝাবো, তুমি তো সবই বোঝো। দেখো, তুমি, আমি যেমন তোমার গুরু, তুমি আমাকে বিয়ে করেছো, আমারও গুরু আছে, আমার মা আছে, আমার বাবা আছে। যতদিন তারা বেঁচে থাকবেন, তাদের কিছু কথা পালন অবশ্য করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এটা আমার শিক্ষা বলে। তাই আমি তোমাকে অনুরোধ করব, কীর্তন তোমার ভালো লাগে না, ভগবানকে তুমি মানো না, এটা ঠিক আছে, কিন্তু বাবা মায়ের কথা রক্ষার জন্য একটু তো গিয়ে বসা যায়। এই কথাটুকু রাখলে যদি তারা সন্তুষ্ট হয়, অসুবিধাটা কোথায়? চলো শাড়ি পরে নাও, শাড়ি পরে নিয়ে আমার সঙ্গে একটু কুলদেবতার কাছে তুলসী তলায় বসে বাবার সঙ্গে একটু কীর্তন করে নি। কি যন্ত্রণায় পড়েছি, কেন যে বিয়ে করতে গেলাম এখানে। ভক্ত পুণ্ডলিক লীলা কথা শুনছি পৃথিবীর মাটিতে। হরি হৃদয়ে নম কৃষ্ণ। বৌমা, এই তো এসেছো বৌমা, এসো বৌমা, কীর্তন শুরু করবো আমরা তিনজনে মিলে। মহাপ্রভু বলেছে, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া। পাড়া ডাকতে হবে না, গ্রাম ডাকতে হবে না, দেশ ডাকতে হবে না, কীর্তনিয়া ডাকতে হবে না, বাড়িতে ছেলে মেয়ে বৌমা পরিজন সকলে মিলে 5 মিনিট একটু মহাপ্রভুর বাণী, এটা শান্তি পাবে, সুখ পাবে, আনন্দ পাবে, হ্যাঁ, জীবন খুঁজে পাবে। তো সেই কীর্তন স্বয়ং ভগবান দিতে এলেন, নাহলে ভারত থাকতো না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এলেন, বাঙালির ঘরে এলেন, বাঙালি হয়ে এলেন। হ্যাঁ, এই জন্য বলে বৌমা, ঘরের ভাত পরে খেয়ে যায়, আমরা মরি ভুখে। আমাদের ঘরের জিনিস নিয়ে চলে গেল লুটে পুটে। হ্যাঁ, আজকে দেখুন বিদেশিরা ভারতবর্ষে আসছে ঘোমটা দিয়ে, মেয়েরা ঘোমটা পড়ছে, হ্যাঁ, ইংরেজ সাহেবরা ধুতি পড়ছে, এই ভারতবর্ষে এসে তারা হরে কৃষ্ণ কীর্তন করছে, আর বাঙালিরা ধুতি ছেড়ে দিয়ে মগ ডালে উঠছে।
ঘরের ভাত, এটা আমাদের ঘরের জিনিস, আর তারা নিয়ে যাচ্ছে, লুটে পুটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, নানান দেশ নিয়ে যাচ্ছে, পাশ্চাত্য নিয়ে যাচ্ছে, আর আমাদের ঘরের জিনিস আমরা ভুখে হচ্ছি। কোথায় যাব? বিদেশে খাটতে যাব, বিদেশে কোথাও শান্তি পায়। এই জন্য বৌমা, এ আমাদের সম্পদ। মহাপ্রভু কৃপা করে পশ্চিমবঙ্গে এসেছে, নবদ্বীপের বুকে এসেছে। এসো বৌমা। বৌমা যে কি কষ্টে বেরিয়েছে ছেলের গুঁতো পেয়ে, সে তো বাবা জানে না। বাবা বলছে, এই তো আমার লক্ষ্মী বৌমা, বসো। তাই ছেলের পিছনে বৌমা বসেছে। হ্যাঁ, সে বলেই দিয়েছে, আমি কিন্তু তালিও দেব না আর কীর্তন গাইব না। এবার শুরু করেছে বাবা, বৌমা, ছেলে, খোকা। তাহলে আমরা সবাই শুরু করি। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় জয় গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা, তুমি পিছনে কেন? একটু সামনের দিকে এসো না, একটু বাইরের দিকে এসো। এই মরে গেলাম আর কি। তা কি হলো বৌমা? হাতে তালি দাও। হ্যাঁ, সারা শরীরের নার্ভ এই 10টা আঙ্গুলের মধ্যে আছে। হ্যাঁ, তোমরা জ্যোতিষ শাস্ত্রের কাছে যাও না, জ্যোতিষীর কাছে। আমার হাতটা দেখুন তো। হ্যাঁ, হাতে নতুন রেখা উঠেছে, শনির গ্রহ। 1 লাখ টাকার মতো লাগবে, একটা গোমেদ করতে হবে আর যজ্ঞ করতে হবে, তোমরা কেটে যাবে। কোনোদিন কাটবে না, আরো বেড়ে যাবে। আর এই কীর্তন শুনুন, এই মাদলি লাগবে না। হ্যাঁ, কোনো জায়গায় ডুরি বাঁধতে হবে না, কিচ্ছু বাঁধতে হবে না। হাতে তালি দিয়ে কীর্তন করুন। আজকে একরকম রেখা দেখুন, 1 মাস পরে দেখবেন আপনার রেখা বদল হয়ে গেছে। হরি হরি নিতাই গৌর যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আহা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা, এই তো হাতে তালি দিচ্ছেন মা। একটু কীর্তন করো মা, কীর্তন করো। জিহার জড়তা কেটে যাবে, শরীরের জড়বিদ্যা চলে যাবে, এক চিন্ময় রসের আনন্দ লাভ করবে, ভগবত কৃপায় অনুভূতিত হবে। নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, করে করো তালি দিজে, হরি বল হরি বল। হরি করো তালি
তালে দিয়ে হরি বল হরি কে বলে দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। বাহু তুলে বল হরি বল হরি বল। আসবে একা যাবে একা হরি বল হরি বল। আসবে একা যাবে একা হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। বলে এমনই দিন আর হবে না রে হরি বল হরি বল। এমন দিন আর হবে না। কেবল ভক্ত সঙ্গে বাহু তুলে গৌর হরি হরি বলে। চৈতন্য মহাপ্রভু কি আর একটু বলা যাবে কি? একটু জোর করে বলা যাক। নিতাই চাঁদ কি? গৌর গদাধর কি? নিতাই গৌর প্রেমানন্দে। এখনো খরচা হলো কি? খরচা হয়নি, কষ্ট তাও হয়নি। তাহলে যাই খরচা নাই, যাই কষ্ট নাই, আমরা তো উদ্যমই করতে পারি প্রতিদিন, নাকি? বাবা বাবা, ভালো হলো মহাপ্রভু শুনলেন। আমি হয়তো আর জীবনে থাকবো কিনা জানি না, কিন্তু মহাপ্রভু দেখবেন আপনাদের। আপনারা কথা দিলেন হরিবাসরে, এইটুকু হরিবাসরের নিয়ম, এই হরিবাসরে আসার এইটুকু পাওয়া। অনেক সংসার আছে, অনেক সংসার আছে সব হিরণ্যকশিপুর। প্রহ্লাদকে যেমন তার বাবা, তার বংশের কেউ হরিনাম গাইতে দেয় না। আপনারা আমরা এমন এমন সংসারে জন্ম নিয়েছি যেখানে তুমি তাস খেলো একসঙ্গে, মেয়েরাও যদি মদ খেতে পারো কোনো আপত্তি নেই, কিন্তু হরিনামটাম করা যাবে। এসব আধুনিক সংসার এগিয়ে চলছে, বৈজ্ঞানিক এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে আমরা এনজয় করব, সুরাপান করব, তাতে ঠিক আছে, কিন্তু হরিনামটাম করা যাবে না। এটা হচ্ছে সেই হিরণ্যকশিপুরের বংশধর। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যদি এরকম সংসারে কেউ পড়ে যান যে কেউ হরিনাম গাইতেও চায় না, গাইতেও দেয় না, তাহলে আমি তাদের বলবো, যদি নিজে উদ্ধার হতে চান তাহলে মনে মনে বলে, এ কঠিন। আর যদি সকলে ঘুমিয়ে যাবে, চোখের জলে বালিশ ভিজিয়ে দেয়, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। দেখেন, আসলে এই যে সংসারে 10 জন এসেছি আমরা, এক জায়গায় হয়েছি, মা বাবা ভাই বোন ভগ্নী পত্নী ইত্যাদি। এরকম কিন্তু আগের জন্মে কেউ এক জায়গায় ছিল না, পরে পরে এসেছে। যারা আগে এসেছিল তারা চলে গেল, আবার নতুন একটা সংসারে গিয়ে জন্ম নিয়েছে। আমরাও কিন্তু কেউ থাকবো না। তাহলে এই এসে আমি যখন সংসারে জন্ম নিলাম, আমার আগে 6 জন আছে, তাদের সঙ্গে আমার পরিচয় হলো। এই পথের পরিচয়, পথের পরিচয় মাত্র, এটা সত্য না। আবার চলে যেতে হবে। তাহলে এখানে আপন বলে কেউ নেই। এই যেমন 10 তলা বিল্ডিং, বিল্ডিং এ বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, একটা বিল্ডিং এ বাসা নিয়েছে। তার মানে এই নয় যে তারা সবাই আপনজন। আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজন মিটছে, এই তার মানে এই নয় এরাই আমার আপন। মরার সময় এদের জন্য কাঁদতে হবে তা না। যে কারণে আসা সেটা কি? কৃষ্ণ ভজনের জন্য আসা। সেটা যেখানেই থাকি, যে কোনো বাসায় থাকি, যে কোনো জায়গায় থাকি, আমার কাজটা আমাকে করে নিতে হবে। হ্যাঁ বৌমা, যাচ্ছ? যাও, যাচ্ছে। হ্যাঁ যাও, কীর্তন হয়ে গেছে, এবার যাও। এখানে না, এনাদের লীলায় বলছে আর কি, এনারাও সেই সময়। তাহলে যাও। তবে হ্যাঁ বৌমা, যাওয়ার আগে একটা কথা না বলে তো পারছি না। খোকা, তুমিও যাবে। শোনো, আমি জীবনে যা রোজগার করেছি একটা পয়সা আমি রাখি না, তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের দিয়ে দিয়েছি। শোনো, তোমার মাকে নিয়ে আগামীকাল ভোরবেলা
আমি কাশী যাত্রা করব। কাশী আমার গুরুদেব বলে গেছেন, হ্যাঁ, জীবনে মরার কালে, মরার আগে একটু গঙ্গা দর্শন করিস। হ্যাঁ, জীবনটা তো পাপে ভরে গেল, হ্যাঁ, তাই একটু মৃত্যুর আগে একটু যেন গঙ্গা দর্শন হয়, হ্যাঁ, স্নান হয়, পবিত্র হয়, আর তীর্থে গিয়ে একটু নাম কীর্তন করবি। তাই আমার ইচ্ছে এই শেষ বয়সে আমি তীর্থে যাব তোমার মাকে নিয়ে। তোমার মা বয়সের ভারে খুব চলতে পারে না, অসুস্থ, কিন্তু তবুও তাকে আমি ধরে নিয়ে যাব, এটা আমার কর্তব্য। আমি তাকে অগ্নি সাক্ষী করে, ধর্মকে সাক্ষী রেখে সংসার ধর্ম পালন করব বলে তাকে বিয়ে করে এনেছি। সংসার ধর্ম মানে ছেলের মা হওয়া নয়, ছেলের বাবা হওয়া নয়, আত্মধর্ম। হ্যাঁ, ভগবানের সঙ্গে সংযুক্ত ছিলাম, আবার হতে হবে। তারপর আনুষঙ্গিক ছেলে মেয়ে তো আসবে, হ্যাঁ, তা বলে এরাই মেন তা না, এদেরই জন্য আসা তা না। আশা যেটা সেটা করতে হবে, সে আশা মিটাতে হবে। তাই আমি যাব। তোমাকে যেটা বলার, খোকা, আমার তো পয়সা করি নেই, তাই এই নয় যে আমি তোমাকে পয়সা চাইছি তীর্থে যাব বলে, তা কিন্তু নয়। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, কেউ গয়া গেলে, কেউ বৃন্দাবন গেলে, কেউ কুম্ভ গেলে, তখন কি করে আত্মীয় স্বজনেরা তাকে অল্প অল্প পয়সা দিয়ে রাস্তায় এগিয়ে দেয়। কেন দেয়? ও যখন কুম্ভে গিয়ে গঙ্গায় স্নান করবে, গয়ায় গদাধরের পাদ পদ্মে অঞ্জলি দেবে, তুমি বাড়িতে বসে সেই পুণ্য পাবে, এতে কোনো সন্দেহ না। এই জন্য বলা। আর তুমি কিছু আমাকে অর্থ দিতে পারো, হ্যাঁ, কারণ আমার কাছে কদর্প নেই, আমি সব তোমাকেই দিয়েছি। আমি কোনোদিন তোমাকে চাই না, চাই আজকে তোমার কল্যাণের জন্য তুমি দিলে। হরিবাসরে বৈষ্ণবকে, সাধুকে, গুরুকে দান করলে গুরুর লাভ হয় না, লাভ হয় শিষ্যে। যে দান করে লাভটা তার, আর যে খাবে, যে নেবে, ক্ষতি তো তার, যদি জায়গায় না পৌঁছাতে। দান নেওয়া মনে হচ্ছে দিচ্ছে তো নি না, দিচ্ছে নেবে। তুমি জানো নেওয়ার পথটা কি, কেন নিচ্ছ তুমি, নেবে কেন? জায়গায় পৌঁছাতে হবে, যার জিনিস তার কাছে দিতে হবে। তা এটা তো সকলে পারে না, নিতে জানে, দিতে জানে না। সেই জন্য দান যারা করে কল্যাণটা তাদের হয়, যাকে দিই তার নয়। যেমন ভগবানকে আমরা প্রণাম করছি, তার মানে এই নয় যে ভগবানের কল্যাণ হবে। কি হবে? কি যে প্রণাম করবে তার মঙ্গল হবে। আর যারা মায়েরা আমার অনেক রান্না করেন, এখানে আছেন, রান্না করেন, কিন্তু হাত রাঙা হয়ে যায়, রক্তে রাঙা হয়ে যায়, এতে তুলসী দেওয়া যায় না। তা আপনারা সারা জীবন রান্না করলেন, কিন্তু কি পেলেন? নাই, কোন বৈষ্ণব সেবা পায় না, গোবিন্দ সেবা হয় না। হায় রে জীবন, সারা জীবন গাধার মতো খেটে গেলাম, বয়ে গেলাম, কি হলো? যমরাজ বলছে তুমি কি করেছো জীবনে? এই তো জীব হত্যা করেছি, এই তো করেছি, সেই তো করেছি, কিন্তু কবি তুমি তোমার মানব ধর্ম পালন করেছো না? তা তো করি। তাহলে হবে, তাহলে তুমি আবার ফিরে যাও, আবার সেখানে গিয়ে জীব জন্তু জন্ম হয়ে ঋণ শোধ করে তবে তুমি আবার জন্ম। দুর্লভ মানব জন লভিরা সংসারে, এই দুর্লভ মানব জন লোভিয়া সংসারে, দুর্লভ মানব জন লোভিরা সংসারে, ওই না দুর্লভ মানব জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে, ওই না কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিব কারে, আমি কৃষ্ণ না
ভজিন দুঃখ কহিব কারে কৃষ্ণ রাহ জির দুঃখ কহিব কারে। এই দুর্লভ মানব জন লোভিয়া সংসারে এই দুর্লভ মানুষ্য জন আমরা লোভিয়া সংসারে। খোকা তাহলে তুমি কিছু অর্থ আমাকে দেবে, কাল ভোরে আমি বেরিয়ে যাব। বাবা আপনার বৌমার সঙ্গে আলোচনা করি, সকালে বলো। কার সঙ্গে আলোচনা করবে? কোন স্কুলে পড়েছিস রে? বিয়ে হয়ে গেছে? যাক তবু কথা বলছে, এগিয়ে আছে, খুব ভালো। তাহলে এখন বলছে খোকা কার সঙ্গে আলোচনা? আগে আপনার বৌমার সঙ্গে আলোচনা করে আমি সকালে বলবো আপনাকে টাকা দেওয়া যাবে কিনা। ঠিক আছে, তোর গুরুর সঙ্গে আলোচনা কর। কি কিছু মনে করবেন না মায়েরা, গুরু বলা হয়। কিছু কিছু মেয়েরা আছে তারা গুরু, জানেন তো। গুরু যেরকম উপদেশ দেয়, কিছু কিছু মায়েরা তাদের স্বামী, বোকা স্বামী তো, হাঁদা স্বামী, এই জন্য তাদেরকে উপদেশ দেয়। এই যে জগতে আমাদের বৈষ্ণব গুরুরা আছে, দীক্ষা দেওয়ার পরে কিছু উপদেশ দেয়, খালি সে বলে গুরুদেব মনে থাকেনি। কেন রে? গেলে এটা দিয়ে ঢুকে। আর রাত্রিবেলা যে গুরু উপদেশ দেয় সে বেরোয়নি, বলে বেরোবে কেন গুরুদেব? সেটা তো তখন একটা কান চাপা থাকে। চাপাটা বুঝেন তো? আমরা যখন ঘুমিয়ে মানে বিছানায় থাকি, বালিশে মাথায় দিই, তখন কি একটা কান ওই একটা দিয়ে ঢুকলো, সে আর বেরোবার রাস্তা পায় না, ভেতরে চলে গেল। আর তুমি একা খাটবে, এতগুলো ভাই বোন মা বাবাকে একাকে খাওয়াতে হবে কেন? আমরা বরং আলাদা করে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো। এ যুক্তি, এ কি কম জিনিস দিল? হ্যাঁ, ও বাপের জন্মে কোন স্কুলে এই বিদ্যা পায় না, ওই যে দিল ওতেই কাজ হলো। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য ছেলেও সেরকম বলল, এত উচ্চ শিক্ষিত, কিন্তু সে বাবাকে কথা বলার সময় বলল আপনার বৌমার সঙ্গে আলোচনা করব আর সকাল বলবো। বাবা হেসে বলল তাই বলিস তাড়াতাড়ি উঠিস, তুই দিলেও যাব না দিলেও যাব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওই না ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামি রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। এই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে ডাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোড়া নাচিয়া বেড়ায় রে। ভক্তমন্ডলী মায়েরা, এখন ডাক্তার প্রায় লোককে বলে দিচ্ছে ভোরবেলা উঠে 4 মাইল রাস্তা হাঁটবে কি, কিন্তু আমাদের মহাপ্রভু 500 বছর আগে বলে দিয়েছে রাস্তায় নামতে হবে না, বাড়িতে সবাই মিলে
ওই না প্রভাত সময় কালী সচির অঙ্গিনার মাঝি কার গুণ নাচিয়া বেড়াই রে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে ঘরে ঘরে হরি নাম বিলাই রে ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে প্রভাত সময় কালী সচির অঙ্গিনার মাঝি কার গুণ নাচিয়া বেড়াই রে একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে আরে একে গোলার নবীন বেশ মুড়াইয়া সকলকে সোনারঙ্গ ধুলাতে লুটাই রে সোনারঙ্গ ধুলাতে লোটায় রে সোনারঙ্গ ধুলাতে লুটাই রে সোনারঙ্গ ধুলাতে লুটায় রে প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে প্রভাত সময় কালী সচির অঙ্গিনার মাঝি কার গুণ নাচিয়া বেড়াই রে এই হলো প্রভাতের নাম। যদি না কেউ এটা পারে তাহলে কি করবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় জয় নিতাই চাঁদ কি। সকাল হয়ে গেল, বাবা প্রস্তুত হয়ে গেল মাকে নিয়ে বেরোবে, কিন্তু খোকা খোকা এই যে বাবা, ও উঠে পড়েছিস? তা গত রাত্রে তো তুই কিছু বললি না, আমাকে পয়সা করি দিবি কিনা। তা তো বৌমার সঙ্গে আলোচনা হলো? আগে হয়েছে বাবা, তাকে বলে দে বৌমা তোকে কি শিক্ষা দিল, তুই কি শিক্ষা পেলি সেটা তো আমার কাছে বলবি। আগে বাবা আপনার বৌমা বলেছে। হ্যাঁ বলো বৌমা কি বলেছে? আমি কিন্তু তোমাকে চেয়েছিলাম, আমি বৌমাকে চাইনি, দিয়েছিলাম তোমাকে, চেয়েছিলাম তোমাকে। তুমি বৌমার নাম বললে, মেনে নিলাম, আমার সময় নেই, আমাকে যেতে হবে। বলো কি বলেছে? আগে আপনার বৌমা দিতে না বলেছে। বেশ ভালো কথা, বাবা চাইলো সেটা তুমি মানলে না, বৌমা না বললো সেটা তুমি মানলে। এর দ্বারা আমি বুঝে নিলাম তুমি কাকে গুরু করেছো। তবে ভালো থেকো, তোমরা খাওয়া দাওয়া করো সময় মতো। হয়তো জীবনে এই শেষ দেখা, আমি তোমার মাকে নিয়ে চললাম, হয়তো আর জীবনে ফিরবো না, আর যদি ফিরি আবার দেখা হবে, আর যদি না ফিরি এই শেষ দেখা হলো। ওই তো মা লক্ষ্মী বেরিয়ে এলো। মা ভালো থেকো মা। কিন্তু বাবা কি খোকা, আপনার বৌমা টাকা দিতে না বলেছে, তার একটা কারণ আছে। থাকবে কারণ তো থাকবে, কারণ না থাকলে না বলবে কেন? কিন্তু আমার এখন ইচ্ছে হচ্ছে, আর কোনো কারণও শোনার ইচ্ছে নেই। হ্যাঁ, তবু যদি তুমি তাড়াতাড়ি বলতে পারো বলো কি বিষয়। আগে আপনার বৌমাও তীর্থে যাবে। কি বলছিস রে? বৌমা যাবে? আরে এটা ভালো কথা, তুমি যাবে, বৌমা যাবে, মা যাবে, আমি যাবে, একটা গাড়ি করলেই তো হয়, হরিবল বলতে বলতে চলে যাবে।
তো একটা ভালো খবর দিলি বাপ। হ্যাঁ, আমার বৌমার মতিগতি ফিরেছে, আমার বৌমার মন সরল হয়েছে, আমার বৌমা ভক্তিপথে এসে গেছে, এ তো ভগবত কৃপা। চলো একসঙ্গে যাই। না বাবা, হবে না। না, আপনার বৌমা বলেছে আপনারা পায়ে হেঁটে এগিয়ে যান, আর আপনার বৌমার তো আসলে অল্প বয়স, এই জন্য ওর পাও নরম, তো ও হাঁটতে পারবে না, ওকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। তা তোর মাকে একটু সঙ্গে রাখ না, তোর মা চলতে পারে না, আমি হেঁটে যাবো, আমার কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ঠাকুরের কৃপায় হরিবল বলতে বলতে চলে গেলে রাস্তার কাঁটাও ফুটবে না পা। তোর মাকে একটু সঙ্গে রাখ, সেই তো এক জায়গায় যাবো রে, তাই মাকে একটু সঙ্গে রাখ। শাস্ত্রেও বলে আগে মা বাবাকে তীর্থ করাতে হয়, তারপরে নিজেরা তীর্থ করতে হয়। তা তো মাকে একটু গাড়িতে আগে না। আপনার বৌমা বলেছে জীবন এনজয় হবে না, এই বুড়ো বুড়িরা থাকবে। হ্যাঁ, এই জন্য এখন বৃদ্ধাবাস হয়ে গেছে, নানান জায়গায় হয়ে গেছে, টাকা দিল মা বাবাকে সরিয়ে দিল, কিন্তু জানলো না যে এই রাস্তাটা তুমি তৈরি করলে তোমার জন্য। তোমরাও যখন এই জায়গায় পৌঁছবে, তোমাদের ছেলে মেয়েরা তোমাদেরকেও সরিয়ে দেবে। হ্যাঁ, আজকে মানুষের দুঃখের কারণ মানুষ নিজে, অন্য কেউ নয়। মানুষ তার নিজের কর্মফলে, নিজের ব্যবহারের দ্বারা নিজের ফাঁস নিজের গলায় নিয়েছে। তুমি মা বাবাকে কাঁদাবে, তুমি হাসতে পারবে? তুমিও যেদিন বাবা হবে, তুমিও যেদিন মা হবে, এই বিষয়টা তোমার জীবনে। এই জন্য হরিনাম শুনুন, হরিনাম শুনে জীবনটাকে গোবিন্দ সেবকের ভূমিকায় নিয়ে যাও। আর কেউ পারবে না। স্বয়ং যমরাজ, স্বয়ং দেবতা পর্যন্ত আপনাকে নমস্কার করবে যদি আপনি ভক্তি পথে এসে যান। এই এনজয় করবি রে বাবা, বেশ তাই হবে। কমলা, এসো এসো, আমরা দুজনে অগ্নিকে সাক্ষী রেখে ধর্ম গ্রহণ করেছিলাম, সংসারে কৃষ্ণ ভজন করে কালাতিপাত করব। চলো আমরা দুজন দুজনের উপরে নির্ভর করে ভগবানের গান গাইতে গাইতে, নাম কীর্তন করতে করতে আমরা কাশীধামে পৌঁছি। সংসারে সংসার করি আমার মিছে গেল কাল, লাভি না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার সঙ্গে সার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। মনামা মূঢ় মনামা, সংসারে সংসার করি আমার মিছে গেল কাল, লাভে না হইল কিছুই, শুধু ঘটিল জঞ্জাল। ওই না সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কমলা, তুমি কাঁদছো? স্বামী, এরই নাম সংসার। কত মা কত বাবা দেবতার পায়ে ধন্না দিয়ে সন্তান চায়, সে কি এই জন্য? সে কি এরই জন্য? এই কি তার পুরস্কার? এই কি তার সংসার সংসার করি
মিছে গেল কার, লাভি না হইল কিছুই, ঘটিল জঞ্জাল। হইনা সংসার সংসার করি মিছে গেল কারি, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারী এই, এত ছায়া। আপনার দেখবেন পুকুর পাড়ে দাঁড়াবে, আপনাদের নিজের ছবিটাও দেখবে, মাথাটা নিচের দিকে, আপনাদের পা দুটো উপর দিকে, গাছগুলোর দিকে তাকাবে, জলে গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে। এ ছায়া, এ ছায়া, একে ধরাও যায় না, পাওয়াও যায় না। এই সংসার হলো ছায়াবাজি, এটা সংসার নয়। এই সমগ্র বিশ্ব মিলিয়ে একটা সংসার। এর গোড়া উপর দিকে, এর ডগাটা নিচের দিকে। আমরা তার শাখা পোশাখা, আমরা তার পাতালতা, আমরা তার ফল ফুল। এই হলো বিশ্ব সংসারের একটি ছায়া। কিসের সংসার এই, কিসের সংসারী এই, এত ছায়াবাজি প্রাণ, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। হইল কিসের সংসার করি, এত ছায়াবাজি প্রাণ, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। নিতাই গৌর হরিবল। কিসের সংসার করি, ছায়াবাজি প্রাণ, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। বৃথা দিন যায় আমার, বৃথা দিন। চলো চলো, হরিবল বলতে বলতে দুজন দুজনকে ভরসা করে চলে যায়। ভক্তমন্ডলী মায়েরা ওরা চলে গেল, ওরা স্বামী স্ত্রী দুজন হাঁটতে হাঁটতে চলে গেল। বলো রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি, বলো গিরধারী কি, ওদিকের হলো কি। না না, ওদিকের মানে ওই স্বামী স্ত্রী, ওদিকের স্বামী স্ত্রীর কি হলো, তারা যে গাড়ি করে যাবে বলবো। সুদেশ না, সুদেশ না, আহ খালি চিৎকার করো কেন, যাচ্ছি যাচ্ছি, এই তো হয়ে গেল। বুঝতে পেরেছেন তো, ট্রেন ফেল হয়ে যাবে, তবু এটা ফেল হবে না। ভক্তমন্ডলী মায়েরা, ভাগ্যিস আপনাদের এখানে হয়নি, সেটাই হয়, চলছে, তাহলে তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে। হ্যাঁ, সাবধান গো, এই গেল সংসার, সংসার করে মিছে গেল কাল, লাভ না হয়ে গেল কিছু। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগি এত করি। মা চলে গেল হাঁটতে হাঁটতে, বাবা চলে গেল বিনা পয়সায় না খেয়ে দে, কিন্তু আমার স্ত্রীর জন্য খরচা বাঁধা আছে। তোমরা পড়নি? কিছু কিছু মেয়েরা, মেয়ের বয়সী সব, এরা হাসছে খুব, বলে কি উল্টো কথা বলছে, এখানে তো কেউ পড়ে না। কি না, যারা করে তারা বুঝতে পারছে যে কত সময় নষ্ট করে। এটা তারা কি দেখাতে চায়, এটা তো একটা দেশলাই কাঠির মাত্র। এই চামড়াটা পুড়ে গেলে কি আছে এর ভেতরে? হ্যাঁ, রক্ত মাংস পুঁজ ভরা, কেউ দেখবে না, মাছি বসবে, থুতু ফেলবে, এরই গর্ব করি আমরা এত। এই জন্য বললে এ দেহ পতন হলে কি রবে আমা, কেহ সুখী নাহি দেবে পুত্র পরিবার।
পতন হলে, এই দেহ পতন হলে, যখন মরে যাব কে সুখ দেবে? আমাকে একাই যেতে হবে। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে এই পুত্র পরিবার। ওই নয় দেহ পতন হলে কি দেবে পুত্র পরিবার। বলো রাধা মাধব কি? হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা সাজতে হবে, সবাইকে সাজতে হবে। হ্যাঁ, সবাইকে সাজতে হবে, যে সাজাটা সঙ্গে যাবে। হ্যাঁ, যেমন দেখবেন এখন অনেক মায়েরা, এখন অনেক কুমারী মেয়েরা যারা কলেজে যায়, ছেলে মেয়েরা এখন তিলক দিচ্ছে, অনেক ঝোলামালা কাঁধে নিয়ে লেখাপড়াও করছে, আবার হরিভজন করছে। বুঝতে পেরেছে? হ্যাঁ, অনেক মানুষ এখন এগিয়েছে, এই ভক্তির ধারায় অনেক মানুষ এসেছে, কারণ কালের কবলে ছবল পেয়ে অনেকে বুঝতে পেরেছে হরি নাম ছাড়া যে গতি নাই, শান্তি নাই, পথ নাই, এটা যারা বুঝতে পেরেছে তারা লাইনে এসে গেছে। আর যারা এখনো বুঝতে পারে না, আমরা রয়েছি তাদের জন্য। আসো, বসো। আমরা বলি তিলক দিতে হবে না, মালা পরতে হবে না, আমি বলি, কিন্তু শুনতে হবে। হ্যাঁ, শুনতে হবে। করবেন কি করবেন না, যদি না শুনেন বুঝবেন কি করে? বুঝুন, আজ করবেন না, ঠিক আছে, জীবনের শেষ দিন পর্যন্ত করবেন না, ছেড়ে দেন, পরের জন্মে আবার যদি সুযোগ পান তবে আবার যদি এই কানেকশন হয়, এই ঘটনা ঘটে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, আজকে পাল বংশে যারা, আমি এটা দিয়ে তখন যাচ্ছি, ভগবানকে নিয়ে আসছে, সকল বাড়ির ছেলে মেয়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি করছে। আরে বাবা, তোমার পূর্বজন্মে কিছু ছিল, তাই এই বাড়িতে ঢুকে গেছো বৌমা হয়ে, আজ গোবিন্দকে উলুধ্বনি করে নিয়ে। আর নালে তুমি এমন জায়গায় একটা বিয়ে করে ঢুকবে, সেখানে পূর্ণিমা দিনে, একাদশী দিনেও মানে রক্ত জবাই হয়, প্রাণ নাশ হয়, জীব হিংসা হয়, জীব মরতে মরতে ছটফট করে মরে যায় শুভ দিনে, মাঘী পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি। অসুরেরা মানে না, এরা জানে না, এরা জানে না যে পরবর্তী জন্ম বলে একটা কথা আছে। আগেও জন্ম নিয়েছ, আবার তুমি জন্ম পাবে। এবারে তুমি যাকে মারবে, পরের বারে তোমাকে ও মারবে। এই জন্য সাবধান হতে হবে, শুনতে হবে। আমি বলি শুনেন, শুধু শুনতে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত। তারপরে গুরু করবেন কিনা, তিলক দিবেন কিনা, ভগবানের চরণে তুলসী দিবেন কিনা চিন্তা করবেন, কিন্তু শুনতে থাকে। হ্যাঁ, এই শোনো, এই শোনো কিরকম সাজছে। হ্যাঁ, ভালো করে সাজলো। এইবার পুণ্ডরী, তার স্বামীর নাম পুণ্ডরী, আর আমাদের লীলার নাম পুণ্ডরী। হ্যাঁ, ভক্ত পুণ্ডরী। তা সেই পুণ্ডরী বলছে, কই গো হলো? এই তো হলো, এই তো হলো, এই তো হলো, এই তো হলো। তুমি একটু ধরো তো, আমার শাড়িটা একটু ধরো তো, ভাঁজটা ঠিক হয়। স্বামী শাড়ি ধরলো বসে বসে, আচ্ছা আচ্ছা, এইবার চল। আপনারা জানেন কিরকম বলতো ব্যাপার, আমরা যখন আগে গাড়ি ছিল না, বাসের ট্রামে করে গান গাইতে যেতাম, বাসের ট্রেন, তো সেরকম হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে বসে থাকতাম, কত কিছু যে দেখতাম বাবা, সে আর বলা যাবে না। হ্যাঁ, স্ত্রী যাচ্ছে, এইখানে সব কি ব্যাগ থাকে, যে ছোট ব্যাগ। আরে তুমি তো পুরুষ মানুষ, তোমারও থাকে নাকি? তো যাই হোক, মায়েরা নিয়ে যায়, তা সে তার এরকম করে নিয়ে যাচ্ছে, আর তার স্বামীর অবস্থা কি জানেন তো? সে দুদিকে দুটো ব্যাগ, হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ, মাথায় ব্যাগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও আবার তাকে বলছে ব্যাগটা মাটিতে রেখো না। তুমি দেখছি একেবারে বকা, মানে যেন মনে হয় ইনি হচ্ছে মেম সাহেব, উনি হচ্ছে বাড়ির চাকর, মানে কুলি। কুলি যেন সবকিছু বয়ে নিয়ে যাচ্ছে, আর ইনি মাঝে মাঝে ব্যাগ থেকে আয়না বের করে। আজও দেখবেন আমি যেগুলো বলছি, আপনারা একটু জায়গায় ঘুরে দেখবেন। হ্যাঁ, একটু প্ল্যাটফর্মে গিয়ে বসে দেখবেন কি জিনিস যাচ্ছে আর আসছে, শিক্ষা কোথায় গেছে। হ্যাঁ, তা সেই যাচ্ছে,
স্বামী নিয়ে যাচ্ছে, এসো গো এই তোমার ব্যাগ থেকে আমি সব নিয়েছি, চলো। হ্যাঁ না চলো চলো চলো। এই যাচ্ছে, গিয়ে একটা গাড়ি মানে একটা ঘোড়া আর গাড়ি, হ্যাঁ তো সেই গাড়িতে উঠবে, ওটো সুদেশ না আস্তে আস্তে উঠো। এই উঠতে গিয়ে মা হয়েছে কি, কোথা থেকে একটা ভাঙা গাড়ি এনেছে, আমার দেখলে আমার জুতো ছিঁড়ে গেল, কি অবস্থা হলো। ও তোমাকে নিয়ে আর কিচ্ছু হবে না, তুমি আবার লেখাপড়া করো। স্বামী বলে আমি কি করবো, আমি তো তোমার হাতে ধরেছি, তুমি এমন ভাবে উঠতে গেলে জুতো ছিঁড়ে গেল। তো এর জন্য এত মাথা খারাপ কি আছে? মোড়ের মাথায় কোথাও যদি সেলাই করা লোক থাকে, মুচি থাকে, চর্মকার থাকে, আমি সারিয়ে দেবো, তোমার জুতো সারিয়ে দেবো, চলো ঝামেলা করো না, চলো জয় কাশীধাম যেতে হবে, চলো গাড়ি করে যাই। মা বাবা এতক্ষণ বোধহয় পায়ে হেঁটে পৌঁছে গেছে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, দুদিক দিয়ে দুটো রাস্তা, একজন পায়ে হেঁটে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, আর একজন গাড়িতে করে যাচ্ছে। এখন স্বামী তার জুতো ছিঁড়ে গেছে, কথা দিয়েছে চড়মকা, হঠাৎ দেখতে পেল এক জায়গায় তেমাতার মোড়ে একটা ভাঙা কুটিরে বসে একজন জুতো সেলাই করছে আর হরিনাম গাইছে। রাম 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 রামি ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 রামি ভজলে রাম 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 রামি ভজলে রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 দশরথ নন্দন রাম 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 রামি ভজলে রাম 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 দশরথ নন্দন রাম 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 ভজলে রাম 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 দশরথ নন্দন রাম 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 রামি ভজলে রাম 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 দশরথ নন্দন রাম 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 ভজলে রাম 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 সীতাপতি সুন্দর রাম 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 রামি ভজলে রাম 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 সীতাপতি সুন্দর রাম 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 ভজলে রাম 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 नहीं तेरा लड़का लड़की नहीं तेरा पिता नहीं तेरा माता जी है राम मेरा पिता राम राम भजले राम 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 भजले राम 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 नाम का लाडू है तू पी ले भज मन राम बिना नहीं संसार में गति से आराम राम 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 रामी भजले राम 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 भजले राम 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 रामी भजले राम 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 जय राम श्री राम जय सिया 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 राम 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 भजले राम 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 रामी भजले राम 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 भजले राम 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 भजले राम 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 दशरथ नंदन राम 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 सीतापति सुंदर राम 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 দশরথী নন্দন রাম 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 সীতাপতি সুন্দর राम 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 আরে তুমি জুতো সেলাই করো না শুধু গান গাও? তখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি শুনতে পাও না? তাই না? আমার জুতোটা সেলাই করে দাও।
আগে না, যার জুতো সে যায়। কে গেছে? স্বামী তার স্ত্রীর জুতোটা নিয়ে চর্মকারের কাছে গিয়ে ঝুলিয়ে বলছে এই জুতোটা সেলাই করে দেয়। এতক্ষণ গান গাইছিল, এই জুতো সেলাই করতে করতে গান গাইছিল, একটা হুঁশ ছিল না, তো সেই হুঁশটা ফিরে এলো। এখন বললো কে বাবা? ও আজকাল সব উল্টে যাচ্ছে দেখছি, হ্যাঁ মেয়েরা রান্না করছে ছেলেরা কাজে যাচ্ছে। না না না, ছেলেরা রান্না করছে মেয়েরা কাজে যাচ্ছে, এটাও যেমন উল্টে গেছে। এখন দেখছি ছেলেরা মেয়েদের জুতো পরছে, ছেলেরা। এটা কেন হবে? এটা তো মেয়ের জুতো। তো তখন চর্মকার বলে বাবা তুমি তো ছেলে, মেয়ের জুতো তোমার হাতে কেন? বলে এটা আমার স্ত্রীর জুতো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ভগ্নির জুতো টুতো, তুমি স্ত্রীর জুতো হাতে। আর তা সে মা লক্ষ্মী কোথা? বলে কেন? তুই গাড়ি বসে আছে, আমার স্ত্রী। হ্যাঁ ঠিক আছে, জুতোটা সেলাই করে দাও। বলে বাবা আর তোমার তাহলে কি বলবো, মা বাবা মরে গেছে বোধহয়। কেন মা বাবা মরে যাবে কেন? তোমরা যাচ্ছ কোথায়? কাশীধাম। বাবা মাকে আগে তীর্থ করাতে হয়, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম, নিশ্চয়ই তারা মরে গেছে।